নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাহলে আমি আজকে আলোচনা করব সিংহ রাশি কখন, কোন বয়সে, কোন বছরে গিয়ে আপনারা উচ্চ শিখরে পৌঁছবেন এবং আপনাদের 26 সালটা কীরকম যাবে, বর্তমানে কি চলছে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আসি, সিংহ রাশি হলো কালপুরুষের পঞ্চম ঘর, অর্থাৎ সেখানের অধিপতি হচ্ছে রবি। ইংরেজিতে যার নাম হলো লিও, অর্থাৎ সিংহের মতন সে ব্যবহার করব। অর্থাৎ সিংহ যেমন বনের রাজা, ঠিক আপনিও আপনাকে নিজেকে রাজা বলে ভাববেন। আপনাদের লাকি কালার হলো লাল, গোল্ডেন অরেঞ্জ, হলুদ। অগ্নিতত্ত্ব রাশি হওয়ায় এই রাশির মানুষজনের মধ্যে একটা লিডারশিপ লক্ষ্য করা যায়। এরা সব কিছুতেই লিডারশিপ করতে পছন্দ করে। এরা বড় মনের মানুষ হয়, দয়ালু হয় এবং এরা অন্যের জন্য খুব ভাবে এবং অন্যের জন্য করে। তবে দেখা গেছে যে এদের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, যেটা কিনা এরা কারোর কাছেই নত হতে চায় না। সেটা আপনার যদি নিজের ক্ষতিও হয়ে যায় তাহলেও তারা নত হবে না, এটা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। আবার এটাও হয় যে এই সিংহ রাশির জাতক জাতিদের লক্ষ্য করা যায় যে আপনাদের, ধরুন উনি যদি কোনো জায়গায় বা কোনো কোম্পানিতে ম্যানেজার হয় এবং তখন সে যদি বুঝতে পারে যে তার ম্যানেজারের ওপরে কিছু প্রভাব পড়তে চলেছে বা কেউ তার পেছনে ক্ষতি সাধন করবে, যে প্রভাবটা তার ম্যানেজারের ওপরে পড়তে পারে, তখন সে এতটাই সতর্ক হবে এবং এতটাই সে প্রভাবিত হবে যে সেই লোককে বা সেই ব্যক্তিকে, মানে কি বলবো আপনাদের, যে কোনো প্রকারেই হোক সে সেই ব্যক্তিকে পরাজিত করবে। অর্থাৎ তাদের মধ্যে এমন একটা প্রভাব রয়েছে যে কেউ তাদের ক্ষতি সাধন করতে পারবে না। তারা সিংহের মতন গর্জন করে এবং সেই গর্জন সিংহ যেমন গর্জন করে না, সেই রকমই এই সিংহ রাশির জাতকরাও গর্জন করে থাকে এবং যার ফলে এদের ক্ষতি সাধন সহজে কেউ করতে পারে না। এরা খুবই আত্মসম্মান বোধ বেশি থাকে, এদের মধ্যে আত্মসম্মান বোধটা বেশি লক্ষ্য করা যায়। এরা প্রচণ্ড রেগে যায়, কিন্তু রেগে গেলে এদের মধ্যে কোনো জ্ঞান থাকে না। অর্থাৎ ছোট বড়, পরিবার না বন্ধু, কিছুই তারা দেখে না। রাগের মাথায় এরা নানা রকম কথাবার্তাও বলে ফেলে। আপনারা অর্থাৎ যারা সিংহ রাশির জাতক, তারা কিন্তু আনকন্ডিশনালি কারোর ওপর বিশ্বাস করে বা কারোর উপকার করে থাকে। কিন্তু দেখা গেছে আপনারা যাকেই উপকার করবে সেখান থেকেই আপনাকে আঘাত পেতে হয়। এছাড়া আপনাদের মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করা যায়, আপনারা একটু প্রশংসা প্রিয়। অর্থাৎ কেউ আপনাদের একটু প্রশংসা করুক বা কেউ আপনাকে একটু কি ভাষা বলবো, আপনাকে বেশ একটু তেল দিক, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের পছন্দ, আপনারা পছন্দ করেন এই জিনিসটা। আপনারা ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে, যার ফলে কি হচ্ছে, আপনারা কোনো কাজ হাত দিলে সেখানে কেউ যাতে কোনো রকম মত না দেয়। অর্থাৎ আপনারা ফ্রিডম পছন্দ করেন। আপনারা যে কাজটাকেই হাত দেবেন সেটা নিজের মতন করে আপনারা করবেন। সেখানে কারোর মতামত আপনারা শোনেন না, সে বউ হোক বস হোক, এদের কথাবার্তার প্রভাব কিন্তু আপনার কাজের মধ্যে পড়তে দেন না। আপনাদের মধ্যে একটা জিনিস এমন কাজ করে যে আপনাদের সঙ্গে কেউ কথা বললে মনোমুগ্ধ হয়ে যায়। আপনাদের পরামর্শ যদি কেউ নেয় বা গ্রহণ করে তাহলে তা কিন্তু ফুলফিল হয়। আপনারা মোটামুটি মেজাজি থাকেন, অর্থাৎ নিজের ভাবে নিজের মতে চলতে পছন্দ করেন।
এই সিংহ রাশির জাতক বা জাতিকারা আপনারা নিজেদের পার্টনারকে খুবই পছন্দ করেন, অর্থাৎ তাদেরকে খুব কেয়ারিং করেন, ভালোবাসেন। কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস ভয় খুব কাজ করে, যে বৃদ্ধা বয়সে আপনাদের ছেড়ে কেউ চলে যাবে না তো, এই জিনিসটা আপনাদের ভেতরে খুব কাজ করে। দেখা গেছে যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষকতা হতে পারে, মানে পেশাকে যদি আপনারা নেন সেদিকেও আপনাদের এগিয়ে যেতে পারেন। আপনাদের জ্ঞান এবং পরামর্শ খুবই গুরুত্ব প্রভাব ফেলে অন্য ব্যক্তির জীবনে, কিন্তু আপনাদের মধ্যে একটু অহংভাব থাকে। অগ্নি মেষ রাশি, সেটা যেমন আনকন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল করা যায় না, কিন্তু সিংহ রাশির অগ্নিতত্ত্ব হলেও সেটা হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ আপনাদেরকে কন্ট্রোল করা যায়। মোটামুটি আপনারা নিজেদেরকে যদি মনে করেন তাহলে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন, আপনাদের মেজাজকে শান্ত করতে পারবেন। আপনারা খুবই কনফিডেন্ট হন, এর ফলে কী হচ্ছে, আপনাদের ভাগ্য উন্নতি সমস্ত কিছু হয়ে থাকে। তবে আমি বলবো এবার যে আপনাদের কোন বয়সে কখন ভাগ্যোন্নতি হয়ে থাকে। দেখা গেছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি বিবাহের পর হয়। মায়ের প্রতি আপনাদের খুবই দুর্বলতা থাকে, কিন্তু একটা বয়স তো আছে যে বয়সে আপনারা উন্নতি করবেন, উচ্চ শিখরে পৌঁছবেন, বা শিক্ষকতায় আপনারা সাফল্য পাবেন, চাকরিতে সাফল্য পাবেন। এই কিছু বয়সের কথা আমি বলছি, ওই বছরগুলোতে আপনাদের যার যেমন বয়স সেই অনুসারে আপনারা জিনিস পাবেন। 16 বছর বয়সে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে, সেটা চাকরি পেতে পারেন, কিংবা আপনাদের পড়াশোনায় বা কোনো জায়গায় পড়তে চাইছেন সেসব জায়গায় আপনারা চান্স পেতে পারেন, মানে উচ্চ শিখরে যেতে পারেন। 22 বছর, 24 বছর, 26 বছর, 32 বছর, এই বছরগুলো কিন্তু আপনাদের খুবই ভালো, এবং এই সময় আপনারা যে স্থানে থাকবেন সেই জায়গা থেকে আপনারা উচ্চ শিখরে পড়বেন। বর্তমানে আপনাদের ঢাইয়া চলছে শনির, আবার সামনে সূর্যগ্রহণ আছে, যার ফলে আপনাদের শারীরিক সমস্যা হতে পারে, কিছু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, কিন্তু এটা বেশি দিনের নয়। আপনাদের এই বাধা অনেকটাই কেটে যাবে এবং আপনারা উন্নতি করবেন। আপনারা কিন্তু খুবই বিশ্বস্ত, অর্থাৎ আপনাদের মানুষ বিশ্বাস করতে পারে, আপনারা কখনোই কারোর বিশ্বাসভঙ্গ করেন না। এবার আসি যে আগামী 26 সালটা মোটামুটি আপনাদের কেমন যাবে। জানুয়ারি মাস থেকে, মানে 14 জানুয়ারি পর্যন্ত আপনারা একটু স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। 12 ফেব্রুয়ারিতে আপনাদের, মানে 12 ফেব্রুয়ারি বলছি, মানে 12 ফেব্রুয়ারি না, মানে ফেব্রুয়ারির ওই যে কোনো সময়টায় আপনাদের দূরভ্রমণ হতে পারে। আপনাদের 12 মার্চ আপনাদের ব্যবসা বৃদ্ধি, 14 এপ্রিল আপনাদের সমস্ত বিষয়ে লাভ, 14 মে আপনাদের একটু ব্যয় হবে, অর্থাৎ সেটা ভালো অঙ্কেরই হবে, হয়তো আপনাদের ঘরের কোনো কাজে বা বিভিন্ন ভালো জন্য কাজটা ব্যয় হবে। 15 জুন আপনাদের সুখ সমৃদ্ধি হবে, 16 জুলাই ব্যবসা বৃদ্ধি পাবে, 16 আগস্ট আপনাদের ভাই বোনেদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, 16 সেপ্টেম্বরে আপনাদের সম্পত্তি বৃদ্ধি হবে, অর্থাৎ আপনারা যদি মনে করেন গাড়ি কিনবেন বা বাড়ির কোনো বায়না করবেন বা বাড়ি বানাবেন, এই জিনিসগুলো আপনাদের সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। 16 নভেম্বর থেকে আপনাদের একটা ইন্টারভিউ বা কোনো চাকরি বা কোনো উচ্চ শিক্ষার জন্য আপনাদের কোথায় যাওয়ার, সেই সমস্ত বিষয়ে আপনাদের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে।
নভেম্বর হলো, এবার হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বরে আপনাদের মানে 18ই ডিসেম্বর থেকে ধরুন যে শত্রু বিনাশ কিন্তু আপনাদের জীবনে হবে। এবং হচ্ছে 15ই ডিসেম্বর আপনাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে আপনাদের লাভবান হবে। অর্থাৎ আপনাদের সব দিক থেকে লাভ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের 26 সালটা মোটামুটি ভালোই কাটবে। এই গ্রহণটা এবং শনির ঢাইয়াটা আপনারা কাটিয়ে দিলে আপনাদের জীবনের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যারা নতুন ভাই বোন আছেন বা অন্যান্য ব্যক্তিরা আছে তাদের যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।